আমার ভাইয়েরা বাবাজিরা, ছোট্ট একটা প্রশ্ন রেখে আপনাদের কাছে আমার আলোচনা শুরু করি। বলেন তো আমরা এখানে এসেছি কার খুশির জন্য? সবাই বলেন কার খুশির জন্য? ওই আল্লাহকে যদি খুশি করতে পারি আর আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যায়, তাহলে আপনার আমার জীবনে লস আছে নাকি? কথা কয় না। আমার ভাতিজা সূরা ইউসুফ থেকে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী শোনাচ্ছিল। কথা কন না, ঠিক কি না? ওই ইউসুফ আলাইহিস সালামের সংক্ষিপ্ত একটা স্মৃতি আমি আপনাদেরকে আলোচনার সম্পৃক্ততা রেখে সামঞ্জস্যশীলতা বজায় রেখে একটু উল্লেখ করে দেই। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট্ট নগণ্য একজন বান্দা ছিলেন, ওই সময়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের নারীরা পর্যন্ত আবেগ আপ্লুত হয়ে যেত, তার সৌন্দর্যে মহাবিষ্ট হয়ে পড়ত। এমনকি মিশরের বাদশাহ যিনি ছিলেন তার বিবি জুলেখা, ইতিহাস জানেন না আপনারা? শোনেন না কথা? জুলেখা ইউসুফ আলাইহিস সালামের জন্য তিনি এতটাই মাতোয়ারা ছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে 7টা দরজা বিশিষ্ট লকারের মধ্যে আটকায় রেখে, ঘরের মধ্যে আটকায় রেখে ইউসুফ আলাইহিস সালাম থেকে তিনি জোর করে ভালোবাসা আদায় করতে চেয়েছিলেন। এত আবেগ বাদশার বিবি। তারপরে ইউসুফ আলাইহিস সালাম যাকে কিনা বাদশা ছেলে হিসাবে তাকে দিলেন, সেই ছেলের সাথে মায়ের বয়সে একজন মানুষ মহিলা তিনি তার প্রতি আকৃষ্ট হলেন, তাকে কাছে পেতে চাইলেন একান্ত সংগোপনে। বলেন না হযরত ইউসুফ আলাইহিস সালাম এই প্রস্তাবে রাজি হলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাজি হলেন না। জুলেখা অনেক কৌশল করল তাকে পাওয়ার জন্য। তাফসীরের ভিতরে এসেছে, এটা আমার বলা উদ্দেশ্য নয়, যেটা বলছি এখন খেয়াল করে দেখুন। তাফসীরের ভিতরে এসেছে হযরত ইউসুফ পয়গম্বর তার সাথে জুলেখার বিবাহ হয়েছিল। 3টা সন্তান আল্লাহ তার ওরসে দিয়েছিলেন। কয়টা সন্তান? 2টা সন্তান ছেলে ছিল, ইফরাইম এবং মানশা। একটার নাম হলো ইফরাইম, আরেকটার নাম হচ্ছে মানশা। বুঝতেছেন কথা আমার? ইফরাইম এবং মানশা ওয়াজ মুখস্থ করে রাখবেন, কাজে লাগবে। যদি কেউ বাড়িতে গিয়ে যে শুনে নাই, শুনতে চাইলে বলতে পারেন যে ইমাম সাহেব এই কথা বলেছে, বক্তা এই কথা বলেছে, ঠিক কি না? 3টা সন্তানের ছেলে সন্তান 2টা, একটার নাম হলো ইব্রাহিম আর একটার নাম হলো মানশা। আর একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলেন। সেই কন্যা সন্তানের বিবাহ হয়েছিল পরবর্তীতে রাহিমা বিনতে লাবা, তার বিবাহ হয়েছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা বাবাজিরা একটু বিবেক দিয়ে খেয়াল করেন, আমি যে কথাটা বোঝাতে চাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিবি জুলেখা তাদের দাম্পত্যের অনুসারে 3টা সন্তান আল্লাহ তাদেরকে দান করেছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের কিন্তু সন্তান নাই, অথচ দিনের পর দিন তারা কত কষ্ট করে যাচ্ছেন একটা সন্তান পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আসলে সন্তান দেওয়ার মালিক কে বলেন তো দেখি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে বৃদ্ধ হয়ে গেলেন, বিবি বন্ধা হয়ে গেলেন। ওই মুহূর্তে রব্বে কারীম তাকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছিলেন। আমার ভাইয়েরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সেই যিনি হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এই জাকারিয়া আলাইহিস সালাম তিনিও বৃদ্ধ হয়ে গেলেন, শরীরটা একেবারে নিস্তেজ হয়ে গেল, বিবিও বন্ধা হয়ে গেল। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3 দিন পর্যন্ত কথা বন্ধ রাখতে বললেন, কারো সঙ্গে কথাবার্তা হবে না। এর মধ্য দিয়ে বিবি সন্তান সম্ভব অপূর্ণের ঘরে রব্বে কারীম ইয়াহইয়া আলাইহিস সালামকে দিলেন।
সন্তান নবী হলেন, শুধু নবী না, সে সন্তান এত প্রতিবাদী, এত শক্তিশালী ঈমানওয়ালা একজন সন্তান হলেন যে বাদশা অন্যের বিবির দিকে সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন, অন্যায়ভাবে স্বামীকে কতল করবেন আর বিবিকে ভক্ষণ করবেন, নাউযুবিল্লাহ, ভোগ করবেন, সেটার প্রতিবাদ করলেন। বাদশা নির্দেশ দিলেন, ইয়াহইয়াকে ধরে নিয়ে আসো আমার সামনে, আমি তার শিরচ্ছেদ করব। ইয়াহইয়া আলাইহিস সালামকে ধরে নিয়ে যাওয়া হলো, তাকে জবাহ করে হত্যা করলেন। দ্বিধা করলেন না জান দিতে, কিন্তু সত্যের প্রতিবাদ করে তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার কবীর। কুদরত কার? এই খেলাটা কার? আমার ভাইয়েরা, বাবাজিরা, জন্য বলতেছিলাম, সন্তান যদি সন্তানের মতো হয় আপনার ক্ষতি নাই, ভালো। কিন্তু সন্তান যদি সন্তানের মতো না হয়, আপনারা বলেন তো দেখি, অনেক সন্তান আছে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে কিনা? আবার অনেক সন্তান আছে মুরব্বিদেরকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে স্নেহ করে না, আবার ভালো কাজ তো করেই না, আবার মসজিদ দেখলে অ্যাবাউট টান করে পালায় যায়। আপনি বলেন তো দেখি, এমন সন্তানের জন্য আপনি জায়গা জমি জিয়ারত রেখে গেলেন, লাভটা কি হবে? কথা কি শুনতেছেন? বিবেক দিয়ে শুনতে হবে। আজকে কিন্তু ওয়াশ করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বাবাজিরা, তাহলে সন্তান বানাতে হবে কেমন? এই যে আমার ভিবি ভাই একটা বাঘের বাচ্চার কাজ করেছে, আলহামদুলিল্লাহ। পড়েন, ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আলহেরার মতো প্রতিষ্ঠান থেকে নিয়ে এসে হাফেজে কোরআন বানিয়েছে। আল্লাহ যদি কবুল করে বড় আলেম হবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। দোয়া করে আমিন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদের দোয়া তো আল্লাহর কাছে পৌঁছে যায়, আলহামদুলিল্লাহ। বলেন আমিন। এই যে আমার হাসপাতাল ছোট ভাই সাব্বির রহমান মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কত সুন্দর করে আজান দেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত। আপনারা বলেন তো দেখি, আমার কাকা যদি মারা যায় জানাজার জন্য আমাকে ভাড়া করা লাগবে নাকি? কথা কয় না, ভাড়া করা লাগবে। এজন্য 5টা সন্তান আছে, একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দেন। যদি জনপ্রিয় বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন বাংলাদেশের শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ, জানেন নাই নাম আপনারা? তার কবর ওই যে ইয়েতে আছে আপনার, এই যে এটাকে বলে কি জানি, গোপালগঞ্জ, ফরিদপুরে আছে। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যায়, তারা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তার কবর জিয়ারত করে আগে বলেন মারহাবা। এই শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমএ পাস করলেন, বাড়িতে গেলেন, কিছুদিন পরেই বাবা মারা গেল। জানাজা করবেন, আলেমকে ভাড়া করে নিয়ে আসতে হলো। আলেম আসতে চায় না, তাকে তেল দিয়ে নিয়ে আসা হলো। আমার বাইরে সেই দিন ওই জানাজা প্রাঙ্গণে দাঁড়িয়ে শামসুল হক ফরিদপুরি প্রতিজ্ঞা করলেন যে আলেমের মতো আলেম না হওয়া পর্যন্ত বাড়ি ছাড়বো, আর ফিরে আসবো না। আবার গিয়ে তিনি মাদ্রাসা থেকে টাইটেল পাস করলেন, ডাবল এমএ হয়ে বাড়িতে ফিরে আসলেন। আল্লাহর ওই বান্দা কিন্তু জেনারেল শিক্ষিত আগে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাকে এত বড় দরজা দান করলেন যে তিনি বাংলাদেশে আল্লাহর ওলিদের কাতারে 1 নম্বরে একজন আছে। মারহাবা। কুদরতটা কার? আমার ভাইয়েরা, বাবাজিরা, একটু খেয়াল করেন, ওই হযরত ইউসুফ আলাইহিস সালাম তার দাম্পত্য জীবনের এই পর্যায়ে সে একদিন জুলেখা তাকে ডেকে বললেন, জুলেখা, তোমাকে দেখি আর অবাক হই। একটা সময় তোমার জীবনে এমন গেছে, আমার সময় এমন গেছে, যেই সময় তুমি আমাকে চাইতে আমি চাইতাম না, কিন্তু এখন আমাদের বিবাহ হয়েছে, তুমি আমি স্বাধীন হালাল হয়ে গেছি, কিন্তু এখন তো আমি মাঝে মধ্যে খেয়াল করে দেখি আমি ইউসুফের প্রতি তোমার ভালোবাসা কমে গেছে। কারণটা কি জানাবে? আপনারা বলেন তো দেখি, আমাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী মহব্বত মাঝে মাঝে কমে বাড়ে, হয় না? আমাদেরটা কিন্তু দুনিয়াবি কারণে ঘটে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা যে জবাব দিচ্ছে, জুলেখা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, যখন আপনি আমার প্রতি নারাজ ছিলেন, আমি আপনাকে চেয়েছিলাম, রাজি ছিলাম, কিন্তু ওটা ছিল হারাম, সেটা প্রমাণ করলেন আপনি আমাকে। আর তার কারণে আমি যখন বুঝতাম না, জানতাম না, না জানায় না বুঝে আপনাকে পেতে চেয়েছিলাম। ওগো পয়গম্বর শুনুন,
এখন আপনি আমার স্বামী, আমি আপনার বিবি। আপনাকে যখন পেলাম না, অনেক চেষ্টা করলাম, ব্যর্থ হলাম, বিবাহ তো হলো না। আপনার চিন্তা করতে করতে আমার চক্ষু কিন্তু অন্ধ হয়ে গেল, চোখের পানি পড়তে পড়তে অন্ধ পর্যন্ত হয়ে গেলাম, আপনাকে পেলাম না। কিন্তু আপনার একটা পরামর্শ ওই সময় আমাকে এই অবস্থায় এনে দাঁড় করাইছে। আপনি বলেছিলেন, আপনি আমাকে কেন চান না? আপনি বলেছিলেন, এখন জুলেখা, আমি তোমার যে প্রেম দেখতে পাচ্ছি, তোমার ওই প্রেমের চাইতে লক্ষ কোটি কোটি গুণ প্রেম, মহব্বত, ভালোবাসা, সৌন্দর্য আমার রব্বে কারিমের দরবারে আমি দেখতে পাচ্ছি। আমার রব তার ওই ভালোবাসা দিয়ে আমি ইউসুফকে তার প্রেমে প্রেমাসক্ত করেছে, আর আমি তার জন্য তোমার প্রেমে আসক্ত হতে পারছি না, তোমার ডাকে সাড়া দিচ্ছি না। তুমি তো জানো না, ওই মাওলার প্রেম যখন কোনো বান্দার অন্তরে ঢুকে যায়, দুনিয়ার সব ভালোবাসা ওই আল্লাহর বান্দা বান্দির কাছে তখন তুচ্ছ নগণ্য হয়ে যায়। আরে প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন মারহাবা। আরে প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করতে চাও প্রভুর সাথে, জীবন বিলাও প্রভুর রাহে রে। ঠিক কি না? আল্লাহকে পেতে চাইলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে না? যদি আপনার জীবনের পছন্দনীয় কিছু সময়, কিছু জিনিস, কিছু কাজ আপনাকে ত্যাগ করতে হতে পারে, এটা যদি কোরবানি আপনি না করেন, আপনি আল্লাহর সাথে কি করে সম্পর্ক তৈরি করবেন? কাজেই পৃথিবীর যা কিছু আল্লাহর জন্য করবেন, এটা একটা আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম, ওসিলা। বলেন আলহামদুলিল্লাহ। প্রেম করতে চাও প্রভুর সাথে, জীবন বিলাও প্রভুর রাহে রে। আরে মাওলার সাথে ভালোবাসা বিনে কোনো কাজে বসে না, প্রেম তো মরে না। আরে প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন না মারহাবা। আমার ভাইরা, বাবাজিরা, এই জন্য বলতেছিলাম, বিবি জুলেখা ডাক দিয়ে ওই সময় যে কথাটা ইউসুফ আলাইহিস সালামকে শোনাইছিলেন, মহান রব্বে কারীম সূরা ইউসুফের ভিতরে মহান রব্বুল আলামিন 57 নম্বর আয়াতে কারিমা হিসেবে কোট করে দিয়ে বললেন, ওয়ালা আজরুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে বাজারা আমি আল্লাহকে ভয় করে আর ভয় করে আমার প্রতি ঈমান আনয়ন করে ভালো কাজ করে, পরহেজগারিতা অবলম্বন করে, অর্থাৎ সতর্ক হয়ে চলে, পাপাচারের মধ্যে গা ভাসায় দিয়ে থাকে না, পাপ দেখলে সেখান থেকে ওয়াইদা মারু বিল্লাহি মারু কিরামা, সম্মানের সাথে নিজের সম্মানকে বাঁচায়ে নিয়ে সে তখন ওখান থেকে ফিরে আসে। এটা ঈমানদারদের একটি বৈশিষ্ট্য, যে তারা যখন অনর্থক কথা এবং কাজের সম্মুখীন হবে, বেহুদা অপছন্দ আল্লাহর যেটা, এরকম কাজের সম্মুখীন হলে মারু
কিরামা, তখন তার নিজের সম্মানটাকে যেভাবে বাঁচানো প্রয়োজন এই চিন্তা করে তখন খুব আদবের সাথে চেঁচামেচি না করে ভদ্রতার সাথে সেখান থেকে চলে আসে। বলেন না মারহাবা। হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু পয়গম্বর, জুলকার ভাষা তার বুঝতে বাকি নাই। ইউসুফ আলাইহিস সালাম কি বিবি ডাক দিয়ে বললেন, এখন আমি আপনার মাধ্যমে ওই আল্লাহকে পেয়েছি, ওই আল্লাহর পরিচয় আগে চিনতাম না, জানতাম না, যার কারণে আমি রব্বে কারিমের জন্য সময় দিতাম না, সময়টা আপনাকে দিয়েছি। কিন্তু আপনার মাধ্যমে যখন আমি ওই রব্বে কারিমের ইবাদত বন্দেগী করে যে স্বাদ, মজা, ভালোবাসা, ভালো লাগা আমি পেয়েছি, এখন আমার মন চায় সারাক্ষণ যেন আমি ওই মাবুদ মালিকের সিজদায় পড়ে থাকি। সুতরাং এর মধ্য দিয়ে আমি আমার জীবনের একটা আলাদা পরিবেশে নিজেকে দাঁড় করাই এনেছি। ও স্বামী, ওই আলাদা দাঁড় করানো ভালো লাগা, ভালোবাসা, তৃপ্তির মধ্যে আপনি স্বামীর ভালোবাসাটা আমার কাছে এত দামি না যত দামি আমার রব্বুল আলামিনের ভালোবাসা। আমার ভাইয়েরা, বাবাজিরা, আপনারা বলেন তো দেখি, জুলেখা কি প্রমাণ করলেন? সে আল্লাহকে ভালোবাসতে শুরু করেছে, আর আল্লাহর ভালোবাসার সামনে শ্বাস পেয়ে গেছে। দুনিয়ার সব কিছু তার কাছে এবার বিলীন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা পিওর নামাজি আছেন একটু খেয়াল করেন তো দেখি, এক ওয়াক্ত নামাজ যদি আপনার মিস হয়ে যায়, আগে খাবার মন চায় নাকি? আগে বিবির সাথে কথা বলতে মন চায়? ছেলের দিকে তাকান, মেয়ের দিকে তাকান, কোন দিকে তাকান? আগে নামাজ। আল্লাহু আকবার। ঈমান তো এমন অবস্থা, ঈমানদার ব্যক্তি যখন মসজিদ থেকে বের হবে, আবার মসজিদের সঙ্গে তার একটা কানেকশন থাকবে, ফিরে না আসা পর্যন্ত সে এর জন্য বিধিব্যস্ত থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের দিনে ময়দানে মাহশারে রব্বে কারীম এমন এই মসজিদের সাথে মুআল্লাকুন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মসজিদের সাথে যে ব্যক্তি তার অন্তরকে ঝুলিয়ে রাখে, যখন বের হয়ে যায় আবার ফিরে না আসা পর্যন্ত সে অপেক্ষায় থাকে, চিন্তায় থাকে, ব্যস্ত থাকে যে কখন ওয়াক্ত হবে, আমি মসজিদে ঢুকবো, আমার মাবুদের সাথে সেজদা দেব, সম্পর্ক করব, এই চিন্তায় যে ব্যস্ত থাকে। আল্লাহ রাসূল বলেছেন, আরশে আজিমের নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে হাসরের দিনে ছায়া দিবে, ওই ছায়া দানকারীর মধ্যে আল্লাহর এই বান্দা একজন হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, বাবাজিরা, তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমি এজন্য কোরআনে কারীম থেকে আপনাদেরকে নিয়ে সূরা আল মাঈদা, কোন সূরা বলেন তো দেখি? সূরা আল মাঈদা। এই মাঈদা শব্দের অর্থ হচ্ছে খাদ্য ভর্তি একটি খাজাঞ্চি। ওই যে আমাদের দেশে বগি প্লেট বলে, চেনেন না আপনারা? বগি প্লেট চেনেন না? আমার হিন্দু সম্প্রদায়ের বাইরে একটু ভালো চেনে, আপনারা একটু কম চেনেন, তবে তারপরে একটু দেখেন মেলে কিনা। বিয়ের দিনে ওই যে ছেলেকে দুধ পান্তা খাওয়াবেন, কি লাগে? বড় প্লেট না ভাই? তো এই বড় প্লেট, এই বড় প্লেট, এই সূরা মাঈদা শব্দের অর্থ হলো বড় প্লেট। কি বলে? খালি না ভরা? ভরা। কি দিয়ে ভরা? জান্নাতি খাদ্য দিয়ে ভরা। বলেন না মারহাবা। হযরতে ঈসা আলাইহিস সালাম, একটু বলি, হ্যাঁ, কি বিরক্ত হচ্ছেন আপনারা? হযরতে ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম, তার কাছে একদিন তার সম্প্রদায়ের লোকেরা অর্থাৎ খ্রিস্টানেরা এসে বলল, হে ঈসা, আল্লাহুম্মা রাব্বি আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহুম্মা, হে আল্লাহ, রাব্বি আনজিলনি, হে পয়গম্বর আপনি দোয়া করেন, হে আল্লাহ, রব্বি আনজিলনি, আমার রব আপনি নাজিল করুন, মাঈদাতাম মিনাস সামাই, আসমান থেকে আমাদের জন্য একটা মাঈদা মানে খাদ্য ভর্তি একটি খাজাঞ্চি, বড় প্লেট।
যা কিনা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আয়া আপনার পক্ষ থেকে যা কিনা আমাদের জন্য এবং আমাদের পরবর্তীদের জন্য একটা ঈদের ব্যবস্থা হবে। মারহাবা, খুশির ব্যবস্থা হবে। ঈদ মানে কি? কথা কয় না, খুশি। ঈদ মানে হচ্ছে বারবার ফিরে আসা। এই যে আগামী মঙ্গলবার লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত আসতেছে না? প্রতি বছর আসে না? প্রতি বছর ঈদ মানে যা প্রতি বছর বারবার ফিরে আসে, আদা ইয়াউদু, যা বারবার ফিরে আসে, এটা হলো ঈদ। লাইলাতুল নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত বলি। অনেকে এখন ফতোয়া দেওয়া ধরছে শবে বরাত বলে কিছু নেই, গন্ডগোল খুবই আদব। ও কোরআন হাদিস গোপন করছে, চুরি করছে। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ আলাইহি, যিনি হাত বাঁধেন বুকের উপরে, কিন্তু অনেক সহি কথা তিনি বলেছেন, আবার অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন। এই জন্য বাংলাদেশের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের ডিন ছিলেন, প্রধান ছিলেন, যার লেখা বই বাংলাদেশের বিভিন্ন মসজিদে খুতবা আকারে দেওয়া আছে। ওই খুতবার মধ্যে তিনি সহিহ সনদে শবে বরাত যা আছে তা প্রমাণ করেছেন। এটি হলো যে হাদিসটা পড়লাম, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়ুগফারু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। বলেন না মারহাবা। আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটা 8 জন সহিহ সনদে শক্তিশালী রাবীর বর্ণনায় সবথেকে শক্তিশালী একমাত্র সহিহ হাদিস শবে বরাত পালনের ব্যাপারে দলিলে, অথচ শয়তানের কয় নাই। কোনটা মানবেন? আমাকে দেখে মনে হচ্ছে আমাদের গ্রামের ছেলে, ও কালকে পড়াশোনা শুরু করলো, এই ভাতিদার সাক্ষাৎ, কালকে ছোট মানুষ, ওরা কি জানে? আমরা শুধু আব্দুর রাজ্জাক পাতানির কথা কয় না। ওরা পরে, আমরা কি একেবারে পড়াশোনা করিনি? 2-4 অক্ষর পড়েছি তো, কি খারাপ লাগতেছে? উচিত কথা বলবো? তাহলে শবে বরাতের ব্যাপারে কি আর দ্বিধাদ্বন্দ্ব রাখবেন? কত সুন্দর একটা আবেগ জাঁকজমক ছিল দীর্ঘ বছর। এই কয়েকটা বছরে ফিতনাবাজদের কারণে ফিতনা লাগাই দিয়েছে, এমন ফিতনা মানুষ দলে দলে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আপনাদেরকে রুটি খাওয়া লাগবে, হালুয়া খালি, এটা নিষেধ করি আমরা। হাদিস থেকে শুনুন করণীয় কি। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াত্তালিউ, দৃষ্টিপাত করেন, দৃষ্টি দেন, তাকায়ে থাকেন আপনাদের দিকে, ফি লাইলাতিন নিসফি মিন শাবান, 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী, অর্ধ রজনীতে আপনাদের দিকে তাকান। আর তিনি ডেকে ডেকে বলেন, ফায়ুগফারু লিজামিই খালকিহি, আজকে আমার গোটা সৃষ্টি জগতের ভিতরে যারা আছে সবাইকে আমি ক্ষমা করে দেব, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধুমাত্র যে আমি আল্লাহর সাথে শরীক করে সে ছাড়া, আর যে হিংসা বিদ্বেষ করে সেই ছাড়া। যে হিংসা করে, যার মনে এখনো পর্যন্ত জঘন্য কাজ আছে, হিংসা। হিংসা কি? হিংসা হচ্ছে যে অমুকে বড় হবে কেন, অমুকে বড়